কি মনে হচ্ছে এই উদযাপনটা বিরাট কোহলি 100 রান করার পরে করেছে? না, বিরাট কোহলি মাত্র 1 রান করেই এই উদযাপনটা করেছে। হ্যাঁ দর্শক, শুনতে অবাক লাগলো, বিরাট কোহলি গতকালকে কলকাতার বিপক্ষে মাত্র 1 রান করে এরকম একটা উদযাপন করেছে, যে উদযাপন দেখে সমর্থকেরা হাসতে হাসতে রীতিমতো শেষ। কেননা আপনারা জানেন লাস্ট 2 ম্যাচে বিরাট কোহলি কিন্তু ডাক মেরে ফিরে গিয়েছিলেন এবং গতকালকের ম্যাচে 1 রান করেই তিনি এই উদযাপন করেছে। আর সবচেয়ে মজার বিষয় হলো এই উদযাপন করে বিরাট কোহলি কিন্তু সেঞ্চুরি করেছেন। 1 রান করে উদযাপন করে সেঞ্চুরি পর্যন্ত নিয়ে গিয়েছেন নিজের ইনিংস, নিজের দলকেও জিতিয়েছেন 6 উইকেটের ব্যবধানে। বিরাট কোহলি যে সেঞ্চুরি করবে সেটা কে জানতো? 1 রানের সময় ওই উদযাপন করার কারণে কিন্তু তিনি সেঞ্চুরি করে কোনো রকম উদযাপন তিনি করেননি, তিনি নিজের দলকেই খুব সহজেই জিতিয়ে দিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বেঙ্গালুরু এদিন 6 উইকেটের জয় পেয়েছে। কলকাতা শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে রঘুবংশীর 71 রান এবং রিঙ্কু সিংয়ের 49 রানের উপরে ভর করে 192 রান দাঁড় করিয়েছিল। আর 193 রানের টার্গেটে ব্যাট করতে নেমে কোহলি একাই খেলেন 60 বলে 105 রানের একটা দুর্দান্ত ইনিংস। আর 105 রানের ওই দুর্দান্ত ইনিংসের উপরে ভর করেই কিন্তু বেঙ্গালুরু 5 বল হাতে রেখেই 6 উইকেটের ব্যবধানে জয় পায় আরসিবি। আর তাতেই কিন্তু আবারও আলোচনায় বিরাট কোহলি, কেননা টানা 2টা ম্যাচ ডাক মেরে পরের ম্যাচে তিনি সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন আসলে তিনি কতটা গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তিনি এখনও কিন্তু সেরাদের সেরা। মূলত বিরাট কোহলি 1 রান করে যখন এই উদযাপনটা আসলে করেছিল তখন কিন্তু কেউই ভাবতে পারেনি যে এই বিরাট কোহলি আজকে সেঞ্চুরি করবেন। অথচ বিরাট কোহলির কিন্তু আত্মবিশ্বাসটা ছিল, সেই আত্মবিশ্বাসী তাকে শেষ পর্যন্ত কিন্তু সেঞ্চুরি করতে সাহায্য করেছে।